এই দেখেন উপরটাতে মার্কেট চলে আসছে, দেখেন মার্কেট উইক, আমাকে উইক যে সবসময় ছোটখাটো হবে এমন না, ঠিক না? দেখেন আমার সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু উইক রিজেকশন কাটবে। দেখেন আমি ড্র করছি, কিভাবে ড্র করছি দেখেন, উইক এবং বডি একদম পারফেক্ট ড্র করবেন, বুঝবেন। এই দেখেন মার্কেট, দেখেন চোখের সামনে দেখেন মার্কেট আসছে, এই ক্যান্ডেলের নিচে এসে ট্রাই করছে, উইক দিছে। এই ক্যান্ডেল কি করছে, ও ফুলফিল করতে পারে নাই। দেখেন আমি কি বলছি একটা জিনিস, এফ 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 পড়ছেন না, এফ এফ, আর আমরা ধরে নিবেন কি ডাব্লিউ লাস্টে, মানে ফুলফিল দা, আমরা এখানে কি উইক। একটা জিনিস খেয়াল করেন, আর উইক লাস্ট উইকে এতটুকু পর্যন্ত এই ক্যান্ডেল আমার উইকটাকে ফুলফিল করতে পারছে, পারে নাই। পরবর্তী ক্যান্ডেল দেখেন এটা কিন্তু উইকটা ফুলফিল করছে। ফুলফিল যখনই করছে মার্কেট দিছে গ্যাপ ডাউন, মার্কেট বুঝাইলো যে আমি এখন ডাউন ডিরেকশনে যাবো, বাট আমি তো মার্কেট প্রেডিকশন ভালো মতো জানি, মার্কেট তো জানি। দেখেন মার্কেট আমরা এখানে উইক আসছে, ডিমান্ড জোন কি বাইরের ডিমান্ড জোন আমরা ড্র করে রাখছি। যখনই মার্কেট ডিমান্ড জোনের ভিতরে চলে আসছে, এখানে আমি কি করছি, এই ক্যান্ডেলে আপের জন্য টিট ফেলাইছি। তার মানে আমাদের এখানে এই ক্যান্ডেলে আমাদের প্রফিট দিয়ে গেছে, প্রফিট দেয় নাই? জি ভাই দিছে। এখন দেখেন লাস্ট ক্যান্ডেল দেখেন, যে ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেল দেখেন, এই যে উইকটাকে আবার এই উইকে আমাদের ট্রেড পয়েন্ট ছিল, এই উইকে যদি আমরা ট্রেড ফেলাইতাম, আমার কি এই ক্যান্ডেলটা কি আমাদের উইন দিত? জি ভাই। এখন আমাদের দেখতে হবে এই ক্যান্ডেলটা যদি হালকা নিচে নামে, এখান থেকে আমরা ডাউন আপে যখন ট্রেড নিব, লাইভ ট্রেড নিব, লাইভে সহ ট্রেড নিতে পারেন। এই উইকে মার্কেট নিচে নামে, উইক থেকে আমরা আপের জন্য ট্রেড ফেলাবো এই উইক থেকে। বাট ম্যাক্সিমাম এটা গ্রিন হয়ে যাবে, এটা আর ট্রাই করবে না, কেননা এখানতে সেলার্স ফেল হয়ে গেছে, মানে বায়ার্স এখন কন্টিনিউ করার জন্য উপর দিকে যাবে। মানে উইক রিজেকশনের কাজ কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই। তার মানে দেখেন এতগুলো ডাউনের ভিতরে কিন্তু আমরা প্রফিটে কিন্তু আপনার আপে কিন্তু ট্রেড নিতে পারতেছি এবং প্রফিট কিন্তু করতে পারতেছি। এখন কনসেপ্ট যে সবসময় বইয়ের সাথে পড়তে হবে এরকম না। আমরা ছোটবেলায় অনেক কবিতায় পড়ছি, বাট বইয়ের কবিতার থেকে নিজের বানানো কবিতা সবচেয়ে মজা লাগতো, তাই না? সবসময় চিন্তা করবেন যে বইয়ের কবিতা না পড়ে নিজের কবিতা বানানো ট্রাই করেন। দেখেন তো মার্কেট আমার এটা প্রফিট দিছে, আপনার যদি এখান ট্রেড নিতেন লস হইতো, পরবর্তী এমটি দেখেন তো আপনার ব্রেক করছে কিনা। মানে এখন দেখেন আপনার ফুল কি এফএফএলসি তৈরি করে ফেলছে, মানে আপনার ক্যান্ডেল ফুলফিল করে ফেলছে দুটো ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলের প্রেডিকশন করে আমরা ট্রেড করবো কিভাবে, এই ক্যান্ডেলটা যদি আমার এই 50% লেভেল আসে বা গ্যাপ আপ গ্যাপ ডাউন নিচে যদি আসে, এখান থেকে আমি ট্রেড নিবো কোথায়, আপের দিকে। আমার অত প্রয়োজন নাই এখানে ট্রেড নেওয়া। যখন মার্কেটের নিচে আসছিল 50% কিন্তু আসে নাই, বাট আমাদের এই যে রাউন্ড নাম্বারটা আসছিল, এই রাউন্ড নাম্বারটা উইক দিতেছিল, এখানে ট্রেড নিতে পারতাম, বাট আমার তো প্রয়োজন নাই। আমার 50% লেভেল আসলে আমি আপের জন্য ট্রেড নিতাম। বাট মার্কেট যে এখানে সেলার শক্তি শেষ, সেলার যে শক্তি শেষ, আমার কিন্তু এই 3-4টা ক্যান্ডেল বুঝেছে সেলার এর শক্তি 0%। আমরা কি বুঝতে পারি না এই কয়েকটা ক্যান্ডেল থেকে সেলার এর শক্তি 0%? জি ভাই। আমরা এখানে যদি ট্রেড ফেলাইতাম এটা উইন, এখানে যদি ট্রেড ফেলাইতাম উইন, এইখানে আমার লেভেলের উপরে ক্লোজিং দিছে, এই ট্রেড নিলে উইন। আর এখানে আমরা বুঝতে পারছি সেলার্স শক্তিশালী বাইরে কন্টিনিউশন করবে। এখন আমি এখান থেকে কোম্পানি করা শুরু করতাম, প্রতিবার আপে ট্রেড নেওয়া শুরু করতাম। বাট আমরা কি করি পার্সোনাল ভাবে, এক ট্রেড প্রফিট হওয়ার পরে আমি ট্রেড নেই না। যদি আপনার কনভার্সন থাকেন ট্রেড নেন, আর যদি ভয় লাগে ট্রেড নেওয়া বাদ দেন। আমাদের ভয়ে ভয়ে কিন্তু আমাদের দিন পার হয়।